ডিয়ার স্টুডেন্ট, আমরা খুব সহজে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি একটি মাত্র ভিডিওতে শিখতে পারবো। তো চলো শুরু করা যাক। রুল নাম্বার 1, বাক্যে যদি আর্টিকেল এ অথবা এন থাকে তাহলে আমাদেরকে এক্সক্লামেটরি সেন্টেন্সে প্রথমে ওয়ার্ড বসাতে হবে, এবং ভেরি অথবা গ্রেট যদি থাকে তাহলে এগুলো উঠে যাবে, অর্থাৎ এগুলো লেখা যাবে না। আমাদের স্ট্রাকচারটি হবে প্রথমে ওয়ার্ড এ অথবা ওয়ার্ড অ্যান বসবে, তারপর অ্যাডজেক্টিভ বসবে, তারপর নাউন বসবে, তারপর সাবজেক্ট বসবে এবং শেষে ভার্বের সাথে এক্সক্লামেশন মার্ক বসবে। ফর এক্সাম্পল, ইট ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি। ইট ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি। খেয়াল করে দেখবেন আমাদের সেন্টেন্সে আর্টিকেল আছে, আর আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আর্টিকেল থাকে তাহলে আমাদের এক্সক্লামেটরি করতে প্রথমে ওয়ার্ড বসাতে হয়। তাহলে আমরা লিখি ওয়ার্ড, তারপর আমাদের স্ট্রাকচার অনুযায়ী এ অথবা এন বসবে। কিন্তু মনে রাখবে এ অথবা এন বসবে সেটা ডিপেন্ড করবে আমাদের অ্যাডজেক্টিভের ওপর। অ্যাডজেক্টিভের সাউন্ড যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান বসবে, আর অ্যাডজেক্টিভের সাউন্ড যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসবে। আমাদের এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, আর বিউটিফুলের সাউন্ড হচ্ছে আমাদের কনসোনেন্টের মতো, তাই আমাদের এখানে এ বসবে। তারপর আমাদের অ্যাডজেক্টিভ বসবে বিউটিফুল, তারপর আমাদের নাউন বসবে। এই সেন্টেন্সে আমাদের নাউন হচ্ছে কান্ট্রি, তাহলে আমরা লিখি কান্ট্রি। তারপর আমাদের সাবজেক্ট বসাতে হবে। এই সেন্টেন্সে আমাদের সাবজেক্ট হচ্ছে ইট এবং ভার্ব হচ্ছে ইজ, আর অবশ্যই আপনাকে এক্সক্লামেশন মার্ক দিতে হবে। যদি কোনো শিক্ষার্থী এটি না দেয় তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি ভুল হবে। তাহলে আমরা দেই এক্সক্লামেশন চিহ্ন। আমাদের তাহলে এই সেন্টেন্সটি দাঁড়ায় হোয়াট এ বিউটিফুল কান্ট্রি ইট ইজ। হোয়াট এ বিউটিফুল কান্ট্রি ইট ইজ। আরেকটি এক্সাম্পল দেখি, হি ইজ আ গুড বয়। হি ইজ আ গুড বয়। আমরা জানি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল থাকে তাহলে প্রথমে ওয়ার্ড বসাতে হয়। তাহলে আমরা লিখি ওয়ার্ড, তারপর আমাদের অ্যাডজেক্টিভ অনুযায়ী এ অথবা এন বসে। আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, এবং গুডের সাউন্ড হচ্ছে আমাদের কনসোনেন্টের মতো, তাই আমাদের এখানে এ বসবে। তারপর আমাদের অ্যাডজেক্টিভ বসবে গুড, তারপর আমাদের নাউন বসাতে হবে। এই সেন্টেন্সে আমাদের নাউন হচ্ছে বয়, লিখি বয়। তারপর আমাদের সাবজেক্ট হবে, সাবজেক্টটি হচ্ছে হি, এবং শেষে হবে ভার্ব, ভার্ব হচ্ছে ইজ, আর তার সাথে আমাদের এক্সক্লামেশন মার্ক দিতে হবে। তাহলে আমাদের এই সেন্টেন্সটি দাঁড়ায় হোয়াট এ গুড বয় হি ইজ। হোয়াট এ গুড বয় হি ইজ। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 2, বাক্যে যদি আর্টিকেল না থাকে, বাক্যে যদি আর্টিকেল না থাকে তাহলে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে প্রথমে হাউ বসবে, এবং ভেরি অথবা গ্রেট থাকে তাহলে এগুলো উঠে যাবে, এবং ভেরি অথবা গ্রেট যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে সেটি উঠে যাবে। আমাদের স্ট্রাকচারটি হবে প্রথমে হাউ বসবে, তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে এবং শেষে এক্সক্লামেশন চিহ্ন বসবে। ফর এক্সাম্পল, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। খেয়াল করে দেখবেন আমাদের এখানে কোনো আর্টিকেল নেই, অর্থাৎ এ অথবা এন নেই, তার মানে আমাদের প্রথমে হাউ বসাতে হবে। তাহলে আমরা লিখি হাউ, তারপর আমাদেরকে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাতে হবে। এই সেন্টেন্সে আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, তাহলে আমরা লিখি বিউটিফুল। তারপর আমাদের সাবজেক্ট হবে, সাবজেক্টটি হচ্ছে দ্য ফ্লাওয়ার, তো আমরা লিখি দ্য ফ্লাওয়ার, এবং শেষে ভার্ব বসবে এবং ভার্বের সাথে এক্সক্লামেশন মার্ক বসবে। তাহলে আমাদের এই পুরো সেন্টেন্সটি দাঁড়ায় হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। আরেকটি এক্সাম্পল দেখি, ইউ আর ভেরি কাইন্ড। ইউ আর ভেরি কাইন্ড। আমরা জানি যদি কোনো আর্টিকেল অ্যাসার্টিভ সেন্টেন্সে না থাকে তাহলে আমাদেরকে প্রথমে হাউ বসাতে হয়। তো আমরা লিখি হাউ, তারপর আমাদের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। এই সেন্টেন্সে আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে কাইন্ড, তাহলে আমরা লিখি কাইন্ড। তারপর আমাদের সাবজেক্ট বসবে, সাবজেক্ট হচ্ছে এখানে ইউ, তারপর ভার্ব বসবে আর, এবং সাথে এক্সক্লামেশন চিহ্ন বসবে। আমাদের সেন্টেন্সটি দাঁড়াবে হাউ কাইন্ড ইউ আর। হাউ কাইন্ড ইউ আর। আশা করি বুঝতে পেরেছেন।
রুল নাম্বার 3, বাক্যে যদি আই উইশ থাকে তাহলে আই উইশ উঠে গিয়ে ইফ বসবে, তারপর বাকি অংশ বসবে। এবং আই উইশ আই হ্যাড থাকে, বাক্যে যদি আই উইশ আই হ্যাড থাকে তাহলে এটি উঠে গিয়ে হ্যাড আই এবং তারপর বাকি অংশ বসবে। ফর এক্সাম্পল, আই উইশ আই ওয়্যার এ কিং, আই উইশ আই ওয়্যার এ কিং। আমরা জানি বাক্যে যদি আই উইশ থাকে সেটি উঠে গিয়ে ইফ বসবে। তো আমরা লিখি ইফ, তারপর বাকি অংশ আই ওয়্যার এ কিং। আরেকটি এক্সাম্পল দেখি, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমরা জানি বাক্যে যদি আই উইশ আই হ্যাড থাকে তাহলে আই উইশ আই হ্যাড উঠে গিয়ে আমাদের এখানে বসবে হ্যাড হ্যাড আই, তারপর বাকি অংশ দ্য উইংস অফ এ বার্ড এবং শেষে এক্সক্লামেশন চিহ্ন বসবে। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 4, বাক্যে যদি ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট থাকে, বাক্যে যদি ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট থাকে তাহলে সেটি উঠে গিয়ে আমাদের হুররে বসবে, আমাদের হুররে বসাতে হবে। এবং বাক্যে যদি ইট ইজ ম্যাটার অফ সোরো দ্যাট থাকে, ইট ইজ ম্যাটার অফ সোরো দ্যাট থাকে সেটি উঠে গিয়ে অ্যালাস বসবে, সেটি উঠে গিয়ে অ্যালাস বসবে। আরেকটি, যদি বাক্যে ইট ইজ শ্যামফুল দ্যাট থাকে, ইট ইজ শ্যামফুল দ্যাট থাকে তাহলে সেটি উঠে গিয়ে ফি বসবে। ফর এক্সাম্পল, ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য ম্যাচ, ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য ম্যাচ। আমরা জানি বাক্যে যদি ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট থাকে তাহলে সেটি উঠে গিয়ে হুররে বসাতে হয়। তাহলে আমরা লিখি হুররে, তারপরে আমাদের এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে, তারপর বাকি অংশ উই হ্যাভ অন দ্য ম্যাচ। আরেকটি এক্সাম্পল দেখি, ইট ইজ ম্যাটার অফ সোরো দ্যাট হি লস্ট হিজ ল্যাপটপ, ইট ইজ ম্যাটার অফ সোরো দ্যাট হি লস্ট হিজ ল্যাপটপ। আমরা জানি বাক্যে যদি ইট ইজ ম্যাটার অফ সোরো দ্যাট থাকে, বাক্যে যদি ইট ইজ ম্যাটার অফ সোরো দ্যাট থাকে তাহলে সেটি উঠে গিয়ে অ্যালাস বসে, সেটি উঠে গিয়ে অ্যালাস বসে। তাহলে আমরা লিখি এখানে অ্যালাস অ্যালাস, তারপরে আমাদের এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে, তারপর বাকি অংশ হি লস্ট হিজ ল্যাপটপ। আরেকটি এক্সাম্পল দেখি, ইট ইজ শ্যামফুল দ্যাট হি ডোন্ট রেসপেক্ট সিনিয়র্স। আমরা জানি বাক্যে যদি ইট ইজ শ্যামফুল দ্যাট থাকে তাহলে সেটি উঠে গিয়ে আমাদের ফি বসবে, সেটি উঠে গিয়ে আমাদের ফি বসবে। তো আমরা লিখি এখানে ফি, তারপরে আমাদের এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে, তারপর বাকি অংশ হি ডোন্ট রেসপেক্ট সিনিয়র্স। আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার স্টুডেন্ট, যদি তোমাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং খুব সহজে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ শিখতে এই ভিডিওতে ক্লিক করো।